আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বললেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। মানে সাংবাদিক প্রশ্ন করছে জুলাই আগস্টের ঘোষণাপত্রের বিষয়ে, তখন উনি কথা বলছেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। এটা আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। উনি বলছেন এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। যারা এটাকে সাপোর্ট করছেন তারা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করেছেন। এটাতে আমাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এখন ঘটনা হলো, আপনার সরকারের সম্পৃক্ততা নেই, কিন্তু সরকারে থাকা কোনো ব্যক্তি তো তার সাথে জড়িয়ে যে প্রাইভেটলি স্ট্যাটাস দিয়েছে, এটা একটা ঝামেলা। এখন দেখা যায় এরা আজকে যে কথা বলছে 72-এর সংবিধানের বাতিল, 72-এর মুজিববাদের সংবিধানের কবর দিবে, তখন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আপনার যে সরকার, এই সরকার তো এই সংবিধানের অধীনে ক্ষমতা গ্রহণ করেছেন বা শপথ বাক্য পাঠ করেছেন, সেই সংবিধানকে যখন এভাবে কটাক্ষ করে বা এভাবে অবহেলা করে, তখন আপনার সরকারের কি দায়িত্ব থাকে, এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ আপনারা যখন শপথ বাক্য পাঠ করেছেন, তখন সংবিধানকে সমুন্নত রাখার, সম্মান রক্ষা করার বিষয়টাকে আপনারা মানে স্বীকার করে নিয়েছেন এবং সেটা শপথ বাক্য পাঠও করেছেন। কিন্তু সেই সংবিধান নিয়ে যখন টানাটানি করা হয়, কবর রচনা করার কথা ঘোষণা দেওয়া হয়, তখন আপনাদের করণীয় কি, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং এই 72-এর সংবিধান যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনারা যে সরকার আছেন, এই আপনাদের সরকারও কিন্তু বাতিল হয়ে যান। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সব কিছুতে আপনার সম্পৃক্ততা নেই, আপনাদের সম্পৃক্ততা নেই, এই বিষয়গুলো বললে তো কেমন একটা দায় এড়ানো, সব কিছু তো অবশ্য দায় এড়ানো, দায় সারা কার্যকলাপই সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে দায় এড়ানো কার্যক্রম। যাই হোক, তার পাশাপাশি বিএনপি দেখলাম এই প্রোক্লামেশনের যে সত্যগুলো তারা বলছে বা যে ধরনের হতে পারে সেটা নিয়ে প্রতিবাদ করেছেন। বিএনপি বলছে সংবিধানের কবর রচনার চিন্তা ফ্যাসিবাদের সামিল। তার মানে যদি আপনারা এই সংবিধানের কবর রচনা করার মতো দুঃসাহস দেখেন, তাহলে আপনারা ফ্যাসিবাদ। এরপরে মির্জা আব্বাস সাহেব বলেছেন সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে। তার মানে দ্বিধা বিভক্তি বা বিদ্বেষ শুরু হয়ে গেছে সরকারের মহল। আপনারা জানেন না, প্রাইভেট ইনিশিয়েটিভ মনে করেছেন, কিন্তু আপনারা যে সংবিধানের অধীনে ক্ষমতা গ্রহণ করেছেন সেটাকে অবজ্ঞা, অবহেলা, অবমূল্যায়ন করে সেটা প্রাইভেটলিও কীভাবে করে, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আল্লাহ জানে, আমি এত কিছু জানি না এই বিষয়ে, যতটুকু বুঝলাম নিজের বোধ থেকে সেটুকু শেয়ার করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।